হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা অনেকটা ভালো আছি, বাট তোমাদেরকে একটু টাইম দিতে পারছি না, কারণ আমার কাজের চাপ অনেকটা বেড়ে গেছে। মেয়ে স্কুলের পড়ার চাপ বলো, এ টু জেড। তবে কদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছিলো না। আজ হচ্ছে মহাশিবরাত্রি, আজকে আমি ব্লগটা এডিট করছি। এটা আর শিবরাত্রির ব্লগ অবশ্য না। তো শিবরাত্রি যেহেতু আজকে মনটা সকাল থেকে মনে হচ্ছিলো যে চলো তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি, তাই ভাবলাম আগের ব্লগটা তাহলে এখন এডিট করে পোস্ট করে দিই, তাহলে ফোনটা অনেকটা স্টোরেজ ফাঁকা হবে। তারপরে আমি আবার যাব বাপের বাড়ি শনিবারে কালী পুজো, মামার বাড়ি, আমার মামার বাড়ি। তো ভাবলাম এখন তাহলে একটু নতুন নতুন জায়গায় যাব, তো ব্লগটা স্টার্ট করাই যাক। তাই ভাবলাম আগে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে প্রায় 5-6 দিন আগেরকার ব্লগ। আমার একটা বান্ধবী, আমার বান্ধবী না মানে আমার যে বান্ধবী তাদের বান্ধবী, তো এসেছিলাম। হচ্ছে জামা কাপড়ের বিজনেস করে, আর এরকম সোনা গয়না মানে ইমিটেশন আর কি, এগুলো সব বিজনেস করে। তো আমি দেখছিলাম, তো এগুলোর মধ্যে আমার পছন্দ হয় না অতটা, বাট অনেকগুলো জিনিসপত্র নিয়েছি, বেড কাভার, দুটো নাইটি, আরও অনেক কিছু। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তারপর বাড়ি চলে এলাম, এসে তখন গিয়েছিলাম হচ্ছে সকালবেলা আমাকে স্কুল থেকে এনে, আর এখন একটু রিলস বানাবো, তাই রেডি হয়ে মাঝে অনেকটা টাইম কেটে গেছে, তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি। তারপর রিলস বানানো আমার কমপ্লিট, আর এখন বসেছি হচ্ছে বিকালবেলা। একটা কাগজ ছিল কিসের যেন, মানে আমার পর কী যেন একটা কিনেছিল, পাখা কিনেছিল, আগের ব্লগে দেখেছো। তো পাখার সাথে এটা বেরিয়েছিল, তো ভাবলাম একটু কাগজ দিয়ে আঠা দিয়ে একটু পেন্টিং করে দিই, তো পেন রাখার পক্ষে খুব ভালো হবে, তাই বসে পড়লাম। ব্লগটা অনেকটা ছাড়া বুঝতেই পারছো, সেরকমভাবে শরীরটা একদম কদিন ভালো যাচ্ছিল না। তবে তোমাদেরকে কথা দিয়েছি সামনের ব্লগগুলো খুব ভালো আসবে, যেহেতু মামার বাড়ি যাব, বাবার বাড়ি যাব, আরও অনেক জায়গায় অনেক কিছু ঘোরাঘুরি করব, কালী পুজো আছে, তো অবশ্যই দেখো। এই ব্লগটা অতটাও তোমাদের নাও ভালো লাগতে পারে, তাও লাস্ট পর্যন্ত দেখো। কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। কমপ্লিট, আর এদিকে আমি একটু মুড়ি খাচ্ছে, দিয়েছি যে বসে যাওয়া দুটো রাত্রে খাই আর কি। আর এই যে দেখো সব কিছু জিনিসপত্র রেখে দিয়েছি, আমি সন্ধেও দিয়ে নিলাম, অনেকটা সন্ধে হয়ে গেছিলো। আর পাপা এসেছে, এখন পাপার সাথে একটু খুনসুটি করছে। আমার মেয়ে আমার কাছ থেকে পয়সা নেবে, পয়সা নিয়ে ওর ভাঁড়ে ফেলবে, বুঝতে পাই। ওর প্রতিদিনের ডিউটি দেখো, ওই দেখো, মানে ওর পাপা আসলেই ওর এটা হচ্ছে প্রধান কাজ প্রতিদিন। আবার কালার অনুযায়ী, পার্পেল কালার চাই, পার্পেল মানে 100 টাকাটা, অরেঞ্জ কালার চাই 200 টাকা, আর গ্রে কালার হচ্ছে 500 টাকা। ওর এরকমভাবে মানে ওর টাকার অনুপাত মানে অক্ষর অনুযায়ী বলে না, অনেকে বলে কি 10 টাকা 20 টাকা, ও কালার অনুযায়ী বলে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই এটা, হ্যাঁ পাপা আঠা এনেছে। আর ভাঁড়ের পাশে ওইটাই তখন বিকালে তৈরি করছিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। ওই দেখো এখান থেকে দূর থেকে ভালো লাগছে না, বেশ ছোটোখাটো জিনিস রাখার জন্য ঠিকই আছে। আর এই যে আমার টাকলা ওয়ার চলে এসেছে অফিস থেকে, আমার জন্য কি এনেছে বললে যে কই চপ এনেছে, চপ এনেছে, চপ। তারপর মুড়ি খেলাম। এখানে একটা কাণ্ড দেখো, পাশের রুমে যে আয়ুষী থাকে না, মানে আমাদের পাশের রুমে যে বাচ্চা মেয়েটা থাকে না, আমার সঞ্জীর বন্ধু, তো ও ওখান থেকে নিচের দিকে হাত বাড়িয়ে কথা বলে। আর আজকে হাত বাড়াচ্ছে আমার বড় হলে, ধরাও একটু নির্বালিশ পরিয়ে দিই, কি কিউট লাগে না ব্যাপারগুলো। তো ও চুপ করে হাতটা রেখেছে, ও নির্বালিশ পড়াচ্ছে, ও বুঝতে পারছে কিন্তু চুপ করে হাতটা রেখেছে। আর এদিকে ওদের কাণ্ড দেখতে আমি আবার গিয়েছিলাম দেখতে। তারপর আবার এসে রান্নার দিকে দেখছি, ভাত করেছি, ডাল, আলু ভাজা, ডিম ভাজা করেছি। সকালে মোচা রান্না করেছিলাম, মোচাটাই আছে। আর জলের দাম সব শেষ, প্রচুর টেনশানে জল দিয়ে যায়নি, এইটুকু জল আছে। মেয়েকে খাওয়াতে বসলাম, জলের লোকটাকে বারবার ফোন করা হচ্ছে,
তো এরপরে দিতে আসবে, তোমার সাথে শেয়ার করেছি অল্প স্বল্প, যেহেতু বাইরের লোক তো লজ্জা লাগে আর কি। এই যে আমি লুকিয়ে লুকিয়ে এখন ক্যামেরাটাকে মানে কিভাবে ধরবো বুঝতেই পারছিলাম না। এই যে বন এসেছে জল দিতে এসেছে, বন নিচ্ছে আর কি। লুকিয়ে লুকিয়ে করছিলাম, কিছুই দেখতে পাওয়া যায়নি। জলটা দিয়ে যেতে মনে একটা শান্তি, যেহেতু গরমকাল একটু জল তো বেশি খাওয়াই হচ্ছে তার জন্য। আর আমার মেয়ে খেতে খেতে ওর বাবার কাছে বারবার চলে যাচ্ছে, ও আবার লাস্টে ক্যামেরা ধরছে দেখো। ক্যামেরাটাকে হাত দিয়ে রেখে দিয়েছি, তাহলে পড়ে গেছে। পাপা জলের টিপিটা আমাকে দিয়ে। তো চলো, বাবা মেয়ের খুনসুটি চলতেই থাকবে। আজকে ব্লগটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। চলো টাটা, লাভ।